আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। জানেন আমি বিভিন্ন ধর্মীয় বই থেকে বিভিন্ন পাঠ পাঠিয়ে থাকি। এখন খায়রুল হাসর বা কেয়ামত আলামত মাওলানা মোহাম্মদ বশির উদ্দিন তার লেখা বই থেকে এর আগে অনেকগুলো পাঠ পাঠিয়েছি। আমার ইউটিউবে ভাসতেছে, আমার আইডিতে মামুন রশিদ আইডিতে গেলে পাবেন। অনেকগুলো পাঠ ছেড়েছি। এখন হযরত নূহ আলাইহিস সালামের বিবরণে এই পাঠটি ছাড়বো ইনশাল্লাহ। হয়ে যাবে তাহলে ইনশাল্লাহ। সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত শীস আলাইহিস সালামের ইন্তেকালের পর তার পুত্র নূহ আলাইহিস সালাম নবুয়ত লাভ করেন। তিনি দীর্ঘকাল সত্য ধর্ম প্রচার করার পর ইন্তেকাল করেন। তার এক পুত্রের নাম ছিল কুবলাতুন। তিনি নবী না হইলেও পরম ধার্মিক ছিলেন। কুবলাতুনের এক পুত্রের নাম ছিল মুহলাইল। তিনি নবুয়ত লাভ করেন। মুহলাইল আলাইহিস সালামের পুত্রের নাম ছিল ইদ্রিস আলাইহিস সালাম। তিনি নবুয়ত লাভ করিয়া দীর্ঘদিন যাবৎ দ্বীন ইসলাম প্রচার করে ইন্তেকাল করেন। ইদ্রিস আলাইহিস সালামের পুত্রের নাম ছিল মনছলক। তিনি নবী না হইলেও পরম ধার্মিক ছিলেন। মনছলকের পুত্রের নাম ছিল লমক। তিনিও পরম ধার্মিক ছিলেন। লমকের পুত্র ছিলেন হযরত নূহ আলাইহিস সালাম। হযরত ইদ্রিস ইসলামের ইন্তেকালের পর হইতে দীর্ঘদিন কোনো নবীর আগমন না হওয়ায় শয়তানের প্ররোচনায় অনেকেই কাফের ও মুশরিক হয়ে যায়। এমনকি হযরত ইদ্রিসের অনেক বংশধর এবং উম্মত শয়তানের কুপরামর্শে ইদ্রিস আলাইহিস সালামের মূর্তি তৈরি করিয়া পূজা করিতে আরম্ভ করিয়াছিল। পক্ষান্তরে কাবিলের বংশধরগণ তো পূর্ব হইতেই মূর্তি পূজক হইয়া গিয়াছিল। কিছুদিনের মধ্যে দুনিয়ার সকলেই এক আল্লাহর ইবাদত পরিত্যাগ করিয়া নানারূপ মূর্তির পূজা করিতে আরম্ভ করিল। এই সকল পথভ্রষ্ট মানব দিগকে সৎ পথ প্রদর্শন করার জন্য আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে নবী করিয়া পাঠাইলেন। হযরত নূহ আলাইহিস সালাম তার কওমের লোকদিগকে সৎ পথে আনার জন্য অনেক প্রকারে বুঝাইতে লাগিলেন, তোমাদিগকে সৎ পথ প্রদর্শন করার জন্য আল্লাহ তাআলা আমাকে নবী করিয়া পাঠাইয়াছেন। তোমরা আমার উপদেশ শ্রবণ করো। দেবদেবীর গাছ পাথর প্রভৃতির পূজা পরিত্যাগ করিয়া সর্বপ্রকার এক আল্লাহর ইবাদত করো। কাফেরগণ তাহাকে নবী বলিয়া মানিল না, কেহ তাহার উপদেশও কর্ণপাত করিল না, বরং সকলেই তাহাকে পাগল বলিয়া ঠাট্টা বিদ্রূপ করিতে লাগিল, এমনকি তাহার উপর জুলুম অত্যাচার করিতে লাগিল। হযরত নূহ আলাইহিস সালাম সুদীর্ঘ 950 বৎসরে মাত্র 40 জন লোককে সৎপথে আনিতে পারিয়াছিলেন। এই 40 জন মুসলমানের উপরেও কাফেরদের জুলুম অত্যাচারের অন্ত ছিল না। হযরত নূহ আলাইহিস সালাম যখন সকলকে ডাকিয়া আল্লাহর বাণী শুনাইতেন, তখন কাফেরগণ কানের মধ্যে আঙ্গুল প্রবেশ করাইয়া দিত, যাহাতে তাহার কথা তাহাদের কানে প্রবেশ না করে, এবং সকলে একযোগে হযরত নূহ আলাইহিস সালামকে এত মারপিট করিত যে তিনি একেবারে অজ্ঞান হইয়া যাইতেন। তথাপি তিনি তাহাদের প্রতি একটু রাগ করিতেন না, বরং একটু সুস্থ হইয়াই আবার মধুর ভাষায় ও সুমিষ্ট স্বরে সকলকে ডাকিয়া বলিতেন, ভাই সব, তোমরা বিশ্বাস করো আমি সত্যি আল্লাহর প্রেরিত নবী। তোমাদের মঙ্গলের জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন। তোমরা এক নিরাকার সর্বশক্তিমান আল্লাহর ইবাদত করো। ইহা শুনিয়া কাফেরগণ আবার তাহার উপরে জুলুম অত্যাচার করিতে শুরু করিয়া দিত। অবশেষে হযরত নূহ আলাইহিস সালাম নিরুপায় হইয়া আল্লাহ তাআলার নিকট ফরিয়াদ জানাইলেন, হে আল্লাহ, আমি আমার কওমকে সৎপথে আনার জন্য যথাসাধ্য চেষ্টা করিলাম, কিন্তু তাহারা কিছুতে আমার কথা শুনিল না। এখন আমি বুঝিতে পারিয়াছি ইহারা কিছুতেই সৎ পথ অবলম্বন করিবে না। অতএব তুমি ইহাদিগকে ধ্বংস করিয়া ফেল। আল্লাহ তাআলা হযরত নূহের প্রার্থনা কবুল করিল। তিনি জিবরাইল ফেরেশতাকে পাঠাইয়া দিয়া হযরত নূহকে বিরাট একখানা জাহাজ তৈরি করিতে আদেশ করিলেন। জিবরাইল আলাইহিস সালাম আসিয়া বলিলেন, হে নূহ, আপনি বিরাট একখানা জাহাজ তৈরি করিয়া উহাতে আপনার ঈমানদার উম্মত দিগকে উঠাইবেন এবং দুনিয়ার যাবতীয় পশু পাখি এক এক জোড়া এবং যাবতীয় গাছপালার বীজ ও চারা উঠাইয়া লইবেন। তৎপর
আল্লাহ ভীষণ তুফান ও প্লাবনে সমগ্র পৃথিবী ডুবাইয়া দিয়া সকলকে ধ্বংস করিয়া দিবেন। হযরত নূহ আলাইহিস সালাম বলিলেন, কেমন করিয়া জাহাজ তৈরি করিতে হয় তাহা তো আমি জানি না, কিরূপে আমি জাহাজ তৈরি করিব? জিবরাইল আলাইহিস সালাম বলিলেন, নীল দরিয়ার মধ্যে বিরাট একটি গাছ আছে, কাহারো দ্বারা ওই গাছটি আনাইয়া উহার দ্বারা তক্তা বানাইয়া জাহাজ তৈরি করুন, এবং উহার তক্তায় শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার 4 ইয়ারের নাম লিখিয়া দিন। হযরত নূহ আলাইহিস সালাম তাহার ছেলেদিওকে নীল দরিয়া হইতে গাছটি আনিতে আদেশ করিলেন, কিন্তু তাহার ছেলেরা উহা আনিতে অসামর্থ্যের কথা জানাইল। তাহারা বলিল, অনুকের পুত্র ওজ নামে একজন অত্যন্ত বলবান বীর পুরুষ আছে, সে ব্যতীত অন্য কেউ ওই গাছ আনিতে পারিবে না। হযরত নূহ আলাইহিস সালাম উজকে ডাকাইয়া আনিয়া নীল দরিয়ার মধ্য হইতে গাছটি আনিতে আদেশ করিলেন। উজ বলিল, আপনি যদি প্রতিজ্ঞা করেন যে গাছ আনিয়া দিবার পর আমাকে একবেলা পেট ভরিয়া আহার করাইবেন, তবে আমি আপনাকে গাছটি আনিয়া দিতে পারি। হযরত নূহ আলাইহিস সালাম তাহাতে সম্মত হইলেন। উজ খুশি হইয়া নীল দরিয়ায় নামিয়া গাছটি মূল সহ উপড়াইয়া আনিয়া হযরত নূহ আলাইহিস সালামের নিকট লইয়া আসিল। হযরত নূহ আলাইহিস সালাম পূর্বের প্রতিশ্রুতি অনুযায়ী তিনখানা রুটি তৈরি করিয়া আনিয়া উজকে খাইতে দিলেন। উজ 3 খানা রুটি দেখিয়া হাসিয়া বলিল, হে নূহ আলাইহিস সালাম, আমি এক ওয়াক্তে 12,000 করিয়া রুটি খাই, তবু আমার ভালো রূপে ক্ষুধা দূর হয় না। আপনার এই 3 খানা রুটিতে আমার কি হইবে? হযরত নূহ আলাইহিস সালাম বলিলেন, তুমি যদি তোমার পেট ভরাইতে চাও এবং তাহা আহার করিয়া তৃপ্তি পাইতে চাও, তবে বিসমিল্লাহ বলিয়া খাইতে আরম্ভ করো, দেখিবে ওই 3 খানা রুটিতে তোমার পেট ভরিয়া যাইবে। হযরত নূহ আলাইহিস সালামের নির্দেশে উজ বিসমিল্লাহ বলিয়া রুটি খাইতে আরম্ভ করিল। যখন তাহার 1.5 খানা রুটি খাওয়া হইল, তখনই আল্লাহর ইচ্ছায় তাহার পেট ভরিয়া গেল। তথাপি সে জোর করিয়া আরো অর্ধেক রুটি খাইল, কিন্তু অবশিষ্ট 1 খানা রুটি আর সে কিছুতে খাইতে পারিল না। হযরত জিবরাইল আলাইহিস সালামের নির্দেশ মতো হযরত নূহ আলাইহিস সালাম বিরাট একখানা জাহাজ তৈরি করিয়া শুকনার উপরে ফেলিয়া রাখিলেন এবং সেই ভীষণ ঝড় তুফানের প্রতীক্ষায় রহিলেন। আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে জানাইয়া দিলেন, হে নূহ, যখন দেখিবে যে তোমার বাড়ির রুটি পাক করিবার চুলা হইতে পানি উঠিতেছে, তখনই বুঝিবে যে তুফান আরম্ভ হইবার আর বিলম্ব নাই। অতএব তখনই তোমার সঙ্গের লোকজন, পশু পক্ষী ও গাছ গাছালা লইয়া জাহাজে উঠিবে। হযরত নূহ আলাইহিস সালাম তুফানের প্রতীক্ষায় রহিলেন। অনেক দিন গত হইল, কিন্তু তুফান হইল না। দেখিয়া কাফেরগণ সকলেই হযরত নূহ আলাইহিস সালামকে পাগল বলিয়া ঠাট্টা বিদ্রূপ করিতে লাগিল। সকলে বিদ্রূপ করিয়া বলিতে লাগিল, পাগলটা অনর্থক কত টাকা খরচ করিয়া, কত লোক খাটাইয়া, কত পরিশ্রম করিয়া শুকনা মাঠের উপরে জাহাজ তৈরি করিয়া রাখিল। কোথাও 1 ফোঁটা পানি নাই, শুকনার উপরে জাহাজ দিয়া কি হইবে? অবশেষে কাফেরগণ একদা যুক্তি পরামর্শ করিয়া স্থির করিল যে দেশে সকলে নূহের জাহাজে যাইয়া পায়খানা করিয়া আসিবে। পরামর্শ মতো আশেপাশের লোক তো প্রত্যহ 2-3 বার করিয়া নূহের জাহাজে আসিয়া পায়খানা ফিরিতে বহু দূর হইতে 10-20-30 মাইল। পরামর্শ মতো আশেপাশের লোক তো প্রত্যহ 2-3 বার করিয়া নূহের জাহাজে আসিয়া পায়খানা করিতই বহু দূর হইতে 10-20-30 মাইল দূর হইত লোকে মাঝে মাঝে আসিত শুধু হযরত নূহের জাহাজে পায়খানা করিতে। তাহারা এমনই হিংসা করিত হযরত নূহকে জব্দ করা ও তাহার মনে কষ্ট দেওয়াই ছিল তাহাদের একমাত্র উদ্দেশ্য। কাফেরগণ নূহের জাহাজে পায়খানা করিয়া চলিয়া যাইবার পূর্বে হযরত নূহ আলাইহিস সালামকে বলিত, হে নূহ, তুমি জাহাজখানা তৈরি করিয়া ভালোই করিয়াছ, আমাদের সকলের পায়খানা করিবার বেশ সুবিধা হইয়াছে। হযরত নূহ এই সব কথা শুনিয়া মনে খুব ব্যথা পাইতেন,
কিন্তু তিনি কিছুতেই বলিতেন না। এইভাবে কাফেরদের পায়খানায় হযরত নূহের জাহাজ পরিপূর্ণ হয়ে গেল। হযরত নূহ আলাইহিস সালাম প্রার্থনা জানালেন, হে আল্লাহ, তোমার আদেশে আমি জাহাজ বানাইলাম, কিন্তু বন্যা তো হইল না। কাফেরগণ পায়খানা করিয়া জাহাজ পূর্ণ করিয়া ফেলিল, অধিকন্তু তাহারা আমাকে আরো ঠাট্টা বিদ্রুপ করিতেছে। আল্লাহ বলেন, হে নূহ, ভাবিও না, আমি এমন ব্যবস্থা দিতেছি যাহাতে প্রত্যেকে নিজ নিজ পায়খানা নিজেরাই পরিষ্কার করিয়া ফেলিবে। এক বুড়ি হযরত নূহকে অত্যন্ত ঘৃণা করিত। সেও একদিন হযরত নূহ আলাইহিস সালামের জাহাজে পায়খানা করিতে গেল। হঠাৎ সে জাহাজের ভিতরে পড়িয়া যাইয়া মলের ভিতরে হাবুডুবু খাইয়া উঠিল। কিন্তু আল্লাহর কি কুদরত, বুড়ি মালের মধ্যে হাবুডুবু খাইয়া উঠিবার পরে দেখা গেল যে পরমা সুন্দরী যুবতীতে পরিণত হইয়া গিয়াছে। অতি সত্বরই এই সংবাদ দেশে সর্বত্র ছড়াইয়া পড়িল। অতঃপর দেশের যত বুড়া বুড়ি ছিল সকলেই ওই জাহাজের মল গায়ে মাখাইয়া যুবতীতে পরিণত হইতে লাগিল। ইহাতে জাহাজের মল অনেক খরচ হয়ে গেল। আরেকদিন একজন অন্ধ লোক হিংসাবশে জাহাজে পায়খানা করিতে যাইয়া জাহাজের মধ্যে পড়িয়া গেল। সে মলের মধ্যে হাবুডুবু খাইয়া উঠিতেই তাহার চক্ষে জ্যোতি সম্পূর্ণ ফিরিয়া আসিল। এই সংবাদ শ্রবণ করিয়া দেশের যাবতীয় অন্ধ জাহাজের মল উঠাইয়া লইয়া চোখে মুখে মাখাইতে লাগিল ও সকলেরই চক্ষু ভালো হইয়া যাইত। এইভাবে জাহাজের মল প্রায় ফুরে আসিল। আর একদিন একজন কুষ্ঠরোগী জাহাজে পায়খানা করিতে যাইয়া মলের মধ্যে পড়িয়া গেল। মলের মধ্যে ডুব খাইয়া উঠিয়া দেখিল যে তাহার শরীরে কুষ্ঠরোগ সম্পূর্ণ সারিয়া গিয়াছে। এভাবে দেশে যত কুষ্ঠরোগী ছিল সকলেই জাহাজের মল উঠাইয়া লইয়া গায়ে মাখাইতে আরোগ্য লাভ করিতে লাগিল। ক্রমে দেশের যত অন্ধ, আতুর, কানা খোরা, ল্যাংড়া, লুলা সকলেই জাহাজে মল ব্যবহার করে আরোগ্য লাভ করিতে লাগিল। প্রত্যহ দেশের বিভিন্ন স্থান হইতে হাজার হাজার লোক আসিতে লাগিল জাহাজের মল লওয়ার জন্য। অবশেষে মল সম্পূর্ণ নিঃশেষ হইয়া যাওয়ায় জাহাজ ধুইয়া সেই পানি লইয়া যাইতে লাগিল এবং তাহাতেই তাহাদের উপকার হইতে লাগিল। জাহাজে আর এক বিন্দু মল পর্যন্ত অবশিষ্ট রহিল না। ইতিমধ্যে জিবরাইল ফেরেশতা আসিয়া হযরত নূহ আলাইহিস সালামকে বলিলেন, হে নূহ, আপনি সত্বর আপনার লোকজন, খাদ্য পানীয়, মাল সামানা, জীবজন্তু ও গাছরার বীজ ও চারা লইয়া জাহাজে উঠিয়া পড়ুন, তুফান আরম্ভ হইবার সময় হইয়া আসিল। হযরত নূহ আলাইহিস সালাম তাহার লোকজন ও মাল সামানা লইয়া জাহাজে উঠিতে লাগিলেন। তাহা দেখিয়া কাফেরগণ পুনরায় তাহাদিগকে ঠাট্টা বিদ্রুপ করিয়া বলিতে লাগিল, হে নূহ, দেশে কোথাও এক ফোঁটা পানি নাই, অথচ তোমরা শুকনায় জাহাজে চড়িয়া বসিয়াছ। কেউ বলিল, নূহ এবং তাহার সঙ্গে লোকদের সকলেই মাথা খারাপ হইয়া গিয়াছে, উহারা কি যে করিবে তাহা ভাবিয়া ঠিক পাইতেছে না। অতঃপর হযরত নূহের স্ত্রী আসিয়া সংবাদ দিলেন যে গৃহের চুলা হইতে পানি উতলিয়া উঠিতেছে। তিনি তাহার সঙ্গীগণ সহ আল্লাহর নাম জিকির করিতে লাগিলেন। মুহূর্তের মধ্যে সমগ্র দুনিয়া অন্ধকার হইয়া গেল। ভীষণ শব্দে মেঘ গর্জন করিতে লাগিল, মুষলধারে বৃষ্টি পতিত হইতে লাগিল। সঙ্গে সঙ্গে প্রবল বাতাসে বাড়িঘর, গাছপালা সব কিছু চূর্ণ হইয়া যাইতে লাগিল। হযরত নূহ আলাইহিস সালামের 4টি পুত্র ছিল। তাহাদের নাম ছিল যথাক্রমে হাম, শাম, ইয়াফেস ও কেনান। কেনান পূর্বেই পিতার অবাধ্য কাফের ছিল। কেনানকেও জাহাজে চড়িতে বলিলে কেনান বলিল, আমি পাহাড়ে উঠিয়া বসিয়া থাকিব, তুফানে আমার কোনো ক্ষতি করিতে পারিবে না। হযরত নূহ আলাইহিস সালাম বলিলেন, দুনিয়ার সর্বোচ্চ পর্বতের চূড়াও ডুবিয়া যাইবে, জাহাজে আরোহণ করা ব্যতীত কেহই আজ রক্ষা পাইবে না। দেখিতে দেখিতে দেশের ঘরবাড়ি, গাছপালা সবই ডুবিয়া গেল। 40 দিন পর্যন্ত দিবারাত্রি সর্বদা মুষলধারে বৃষ্টিপাত হইল। সত্য সত্যই দুনিয়ার সর্বোচ্চ পর্বতের উপরেও 40 হাত পানি হইল।
জাহাজের লোকজন ব্যতীত অন্যান্য সকলেই পানিতে ডুবিয়া মরিল। হযরত নূহ আলাইহিস সালামের জাহাজ সেই অথই পানির উপরে হেলিয়া দুলিয়া ভাসিয়া চলিল। উপরে অনন্ত আকাশ আর নিচে অথই পানি ব্যতীত আর কিছুই দৃষ্টিগোচর রহিল না। পাপাত্তা ইবলিস বুঝিতে পারিয়াছিল যে নূহ নবীর জাহাজে চড়িতে না পারিলে এই ভীষণ প্লাবনে রক্ষা পাইবার কোনোই উপায় নাই। তাই সে হযরত নূহ আলাইহিস সালামের অজ্ঞাতেই চুপে চুপে জাহাজে চড়িয়া জাহাজের এক কোণায় চুপ করিয়া বসিয়া রহিল। পরে নূহ আলাইহিস সালাম তাহাকে দেখিতে পারিয়া জাহাজ হইতে নামাইয়া দিতে চেষ্টা করিলেন। তখন আল্লাহ তাআলা তাহাকে জানাইলেন, হে নূহ, উহাকে নামাইয়া দিও না, উহাকে আমি কিয়ামত পর্যন্ত পরমায়ু দিয়াছি, সুতরাং উহাকে বাঁচিতে দিতেই হইবে। হযরত নূহ আর কিছু বলিলেন না। পূর্বেই বলা হয়েছে যে জাহাজে সব রকমের জীব জন্তুই এক এক জোড়া করিয়া উঠাইয়া লওয়া হয়েছিল। তন্মধ্যে ইঁদুর শয়তানের প্ররোচনায় জাহাজের তলা কাটিয়ে দিল। জাহাজে পানি উঠিতে লাগিল। হযরত নূহ আলাইহিস সালাম জাহাজের এক ছিদ্র বন্ধ করিয়া দিলেন, কিন্তু ইঁদুর আবার অন্য স্থান কাটিয়া ছিদ্র করিয়া দিল। ইঁদুর কয়েকবার এইভাবে উপদ্রব করিবার পর আল্লাহর আদেশে হযরত নূহ আলাইহিস সালাম বাঘের কপালের উপরে হাত ফিরাইলেন। তাহাতে বিড়ালের জন্ম হইল। বিড়ালের ভয়ে ইঁদুর আর কোনরূপ উৎপাত করিতে সাহস পাইল না। 6 মাস 10 দিবস পর পানি কমিলে হযরত নূহের জাহাজ প্রথমে গিয়া জুদি পর্বত চূড়ায় ভিড়িল। পরে হযরত নূহ আলাইহিস সালাম তাহার সঙ্গীগণ প্রথমে জুদি পর্বতে অবতরণ করিলেন। তৎপর দুনিয়ার পানি সম্পূর্ণ শুকিয়া গেলে তাহারা নামিয়া বাড়িঘর তৈরি করিতে লাগিলেন। হযরত নূহ আলাইহিস সালাম যাবতীয় পশু পাখি ও জীবজন্তু ছাড়িয়া দিলেন এবং বিভিন্ন গাছের চারা ও বীজ মাটিতে পুঁতিয়া দিলেন। আল্লাহর কুদরতে আবার নতুন দুনিয়া শুরু হইল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। এরপর আসছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম। এই কাহিনীটা এখানে ফারাক হইলাম। সবাই নূহ আলাইহিস সালামের কাহিনীটা এই ফাইলটার মাধ্যমে জানবেন। একটা কাহিনী জানলেও মনে করেন যে ইসলাম একটা হাদিস জানার মতো বা ইসলামিক একটা আমল করার মতো একটা সওয়াবে পরিণত হয়ে যায়, ঠিক আছে না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।